কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শুক্রবার 7 জুন 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। আগামীকাল ঈদ, সো আজকে পত্রিকায় আহামরি তেমন ইনফরমেশন নাই, পৃষ্ঠা কম। আগামীকালকে হয়তো পত্রিকা বেরোবে না। দেখি আমরা আমাদের BCS 47-এর জন্য একটা কম্বাইন্ড ব্যাচ চালু হয়েছে। এখানে 4টা বিষয় একসাথে পড়ানো হবে: বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ইথিক্স এবং জিওগ্রাফি। অর্থাৎ 70 মার্কসের কোর্সটা আপনার শুরু হচ্ছে। ভিডিও ডেসক্রিপশনে সব ডিটেলস পেয়ে যাবেন। দেখেন, হাটে পর্যাপ্ত পশু এবং বিক্রিও ভালো। এবং দেখা যাচ্ছে আপনার সাম্প্রতিক সময়ে আপনার অ্যাগ্রো ফার্মগুলোর, গরু ফার্মগুলোর খুব বেশি বাড়ছে, এবং বড় বড় যে কর্পোরেট ফার্মগুলো আছে তারাও এখন এই ব্যবসার দিকে ঝুঁকছে। এবং এখন বাজারে ছোট গরুর পরিমাণ খুবই কমে যাচ্ছে, এবং সবগুলো গরু হচ্ছে বড় বড় গরু, এবং সবগুলো আপনার প্রায় গরু পছন্দ হইলে 1 লাখ টাকার উপরে। এই ধরনের একটা মানে পশু কোরবানির দিক থেকে বা পশু কোরবানির যে সক্ষমতা, প্রতিটা মানুষ আসলে 1 লাখ টাকার গরু কেনার মতো সক্ষম না। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে শুধুমাত্র ব্যবসায়িক দিক থেকে কোরবানিটাকে বা এটাকে সামনে রেখে গরু ব্যবসা করাটা বা গরুর নিয়ে কাজ করাটা উচিত না। এটা ধর্মীয় সিগনিফিকেন্স, এটাও আপনার বুঝতে হবে। মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়েছে, হজের খুতবা দেওয়া হয়েছে এবং বাংলাতে অনুবাদ করা হয়েছে। বাংলাতে অনুবাদ এবং লাইভ ভাষ্য দেন বাংলাদেশের মোহাম্মদ খলিলুর রহমান মাক্কি। এগুলো খুব একটা আপনার মনে রাখার প্রয়োজন নেই। যানজট, অতিরিক্ত ভাড়া এবং বাস সংকটের দুর্ভোগ। দেখেন, অন্তর্বর্তী সরকারের প্রতিটা সদস্য তার আপনার প্রতিটা বাস কাউন্টারে দাঁড়া থাকতে পারবে না দেখার জন্য যে আপনার বাসের ভাড়া কত নিচ্ছে, বা সব পুলিশকে দিয়ে তো আর আপনি সবগুলো বাস টার্মিনাল টির কাটা চেক করতে পারবেন না। এখানে মানুষদেরকেও সচেতন হওয়া লাগবে, যারা এইগুলা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বা বাসের মালিক যারা আছে তারাও যদি আপনার অ্যাটলিস্ট ন্যূনতম ইথিক্স মেনটেন না করে বাংলাদেশের প্রতিটা মানুষ যদি খারাপ হয়ে যায়, আপনি একটা সরকার 15-20 জনের একটা সরকার দিয়ে আসলে কী চেঞ্জ চান? হ্যাঁ, এটা হচ্ছে বড় সমস্যা, যে সবাই যদি চোর হয়ে যায় তাহলে আপনি মানুষ করবেন কীভাবে? এনসিপি খসড়া গঠনতন্ত্র নিয়ে কাজ হচ্ছে, ওদের কনস্টিটিউশন নিয়ে। তারা 47, 71 এবং 24-এর সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছে। 22 জুন নির্বাচন কমিশনের নিবন্ধনের আবেদনের শেষ দিন, তার আগেই তারা এটা চূড়ান্ত করবে এবং গঠনতন্ত্র জমা দেওয়া লাগবে ইসিতে। তো তারা মোটামুটি কাজ করছে। 4 নম্বর পেজে দেখি আমরা, বাবার লাশ দাফনের আগে হাটে আসা আরিফুলের 3টা গরু বিক্রি হয়েছে। এটা আমরা সবাই খুবই স্যাড হয়েছি, আপনারা সবাই স্যাড হয়েছেন, কিন্তু আমরা এটা খেয়াল করলাম যে সড়ক দুর্ঘটনায় বাবা মারা গেছে কেন? মানে এই ঈদ কেন্দ্রিক সড়ক দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্ট এত বাড়তেছে কেন? বাড়ছে কীভাবে?